হাগার পরেও আবার লুচি খাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশ লাইফস্টাইল। তো গাইস, আজকে আমরা যাচ্ছি বাড়ি, ঠিক আছে? আমাদের সুন্দরবন ট্রিপ ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? দেখো ব্যাগটা কত বড়, আমি রেডি হয়ে গেছি। আর অনুও দেখো, অনু কালো আমিও কালো, তাই তো অনু? তুই তো এমনিই কালো, আমার শুধু ড্রেসটাই কালো। আমি ড্রেসটার কথা বলছি, আমি আমার কথা বলছি না। আমার না আজকে যেতে ইচ্ছা করছে না, এই রুমটা ছেড়ে। রুমটা একবার দেখ, রুমটা কি সুন্দর, ভালো লেগে গেছে আমার। ওরও খুব ভালো লেগে গেছে রুমটা, দেখো খালি। আমার একদম ভালো লাগছে না, মনটা না আজকে একটু খারাপ। এবার তুমি যে বললা ফ্রিজটা এসিটা নেবা, এসিটা কি করে নেবো, দাঁড়িয়ে আছে। মানে যেটা হবে না সেই সব কথা পড়েছি। তো গাইস, আজকে কি করছি না করছি রাস্তায় পুরোটা কিন্তু ব্লগের মাধ্যমে তুলে ধরবো, কেউ স্কিপ করো না, দেখো আজকে লাস্ট ভিডিওটা। আর জানিও কেমন লাগছে তোমাদের মতামত। তো চলো এখন যাই, গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস, হোটেল থেকে চেক আউট করার সময় অনুকে ছবি তুলে নিল হোটেলে বসে, কি সুন্দর লাগছে দেখো তোমরা। তারপর আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম হোটেল থেকে, মানে হোটেলের গল্প শেষ করে তারপরে চলে যাবো এখন বোটে। আর লঞ্চ ঘাটে এসে দেখি সুন্দরবনে এত সুন্দর অপরূপ দৃশ্য, তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তারপরে চলে যাবো আমরা এখন বোটে। আর সকাল দিয়ে অনেক খিদে পাওয়ার কারণে গিয়েই বসে পড়ে গেলাম খেতে। খুব জোর খিদা পেয়েছিল না আমারও। তাই সকালবেলা উঠে না প্রচুর জোর খিদা পেয়েছিল কালকে রাত্রে না। আরে জম্মের হাগছি কালকে রাত্রে। হ্যাঁ। কেন? পটি হচ্ছে? হ্যাঁ, পাতলা পায়খানা। ওই জন্য তো খিদা পাই গেছিল। দেখো না আমার কি আরামসে পেলাম খেয়ে। কতবার করেছিস কালকে? 3 বার। 3 বার হাগার পরেও আবার লুচি খাচ্ছিস? তো কি হয়েছে? ওটা কোনো বড় ব্যাপার না। আমার আরো 4টে নেবো তো। আরো 4টে নেবে? পেট না কুয়া? এই বাবা, ছেলে ওরকম বলো কেন গো? আমি তোমার জন্যই রোগা হয়ে আছি, দেখতে পাচ্ছ? এই দেখ এই দেখ এই দেখ। আরে না, দেখো দেখো কতগুলো এসছে দেখো। বাড়িতে ট্যাঙ্কি ভরাই দিবি। আরে এইখানে খাবো, এখানে তো পায়খানা বাথরুম আছে, অসুবিধা তার মানে জম্মের খাওয়া খাবি নাকি? এমন করো বলো। আমি আজকে লাস্ট এরকম ভিউটা নিচ্ছি আর খাচ্ছি। কালকে দিয়ে তোর পাবো না। কি সুন্দর জায়গাটা দেখো। কালকে দিয়ে তো দাদাদের বাড়িতে খাবো আবার। দেখো এই জায়গাটা দেখো। এদিকে আসো তাড়াতাড়ি। এই দেখো লাল লাল ঝাল ঝাল। ও মাই গড, দেশি মুরগা। হ্যাঁ দেখো কি সুন্দর। কেউ নেই, খাঁচা খোল ব্যাগে ভর। হ্যাঁ এই ব্যাগটা হবে, এই ব্যাগটা হবে। এই ব্যাগটাই ঠিক না, না বড় ব্যাগ আছে। খাঁচাটা খোল, খুলে নিয়ে চল হাঁটা মারি। দেখো গ্রামটা দেখো তোমরা খালি, গ্রামটা কি সুন্দর গ্রামটা। লোক আছে হবে না। এবং এখানে নাকি 10 টাকা করে ডাব বিক্রি হচ্ছে। খাবো তো ডাব। একটা জিনিস দেখে খাওয়া কত তেঁতুল দেখ গাছটাতে। এই তাই তো। এই লোকেশনটা দেখ কত সুন্দর লাগছে। তোমার কাছে খালি তেঁতুল গাছ চোখে পড়ে নাকি বলো তো? তেঁতুল কিনে নিয়ে যাবো, বাড়ি যাচ্ছি, ওই যে ওখানে তেঁতুল কিনে নিয়ে যাবো। চলো 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 ওখানে। পুকুর দেখ, দুধারে তাল গাছ, কি ভালো লাগছে। আমাদের ওখানে এইসব দৃশ্য দেখাই যায় না। চলো চলো। বোটে করে চেপে লাস্ট দিনে চলে আসলাম এই মায়ার গ্রামটাতে। আর এই গ্রামে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু আমাদের ভিডিও দেখে এবং আমাদের খুব ভালোবাসে। আর সত্যি বলতে গেলে এই গ্রামের মানুষরা কিন্তু খুবই অভাব অনটনে দিন কাটাচ্ছে। আমরা না গেলে হয়তো এখানকার মানুষের ঠিকঠাক করে দুমুঠো পেটের ভাতও জোটে না, কিন্তু মানুষের মনগুলো কিন্তু গঙ্গার জলের থেকেও পবিত্র। আর গ্রামটাও কিন্তু অপরূপ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। খড়ের ঘর, কত সুন্দর কটেজ ও সুন্দর সুন্দর বাড়ি। কিন্তু এই গ্রামে জীবিকা বলতে গেলে মৎস্য চাষ ও মধু সংগ্রহ করা, আর কিছু। আরে বাবা, তুই আসার পথে নিতে পারতি না কি রে তুই? দেখ কটা নিয়ে 3টে নেব। কত করে এগুলো? 20 টাকা করে। তাহলে ওই তেঁতুলগুলো নিতে পারতি তো, বড় বড় গুলো। এটা দুটো আমার, একটা দিদির জন্য নিচ্ছি। ও বাবা, একটা প্লাস্টিক আছে, ক্যারি প্লাস্টিক দিন না। দিদি তো তেঁতুল খায় না। ও খাবে বলেছে, বললো আমার জন্য নিতে। এই দেখ মৌমাছির বাসা। ওরে বাবা, কত বড় বাসাটা, কি বিশাল বাসাটা। আমাদের ওখানে প্রচুর দাম তেঁতুলের বাবা। বল চলো চলো চলো। এই দেখ কত তেঁতুল, 1 টাকার উপরে কত তেঁতুল। হ্যাঁ দেখো, এই তেঁতুলি মানে বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ দে টাকা, দে 60 টাকা। চলো। সত্যি যেন এক রূপকথা গল্পের মতো এই গ্রামটা। ঠিক যেন বাড়ির সামনে যখন কালী পুজোর থিম হতো ঠিক তেমনই। কিন্তু তখন শুধু ভাবতাম কালী পুজোর থিমের মতো সত্যি যদি কোনো গ্রাম থাকতো তাহলে জীবনটা হতো সার্থক। আর নিজের চোখেই দেখতে পাচ্ছি সুন্দরবন এসে এই গ্রামটার পরিবেশ ও এখানকার মানুষজন ঠিক যেন এক রূপকথা গল্পের মতো। দাও দাও দাও, আমাকে দাও।
না খুঁজো দিও হ্যাঁ জয় অচ্যুত লাল দিচ্ছম জয়ন্তী মঙ্গলা সব কালী দাও, যা আছে। ভদ্রকালী গোপালী নো বাবা। দাও সাদাটা দেবে তো ওই কি এটা দেবো হ্যাঁ দাও। ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ খুব সুন্দর জয় গুরু জয় গুরু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসুন বডিগার্ড আছে দাদার বাড়ি কোথায়? পিছনে বডিগার্ড আছে আপনার। এই বডিগার্ড। হ্যাঁ কি সুন্দর অমায়িক দৃশ্যটা, মানে বাহ, উপভোগ করছি। তিলক চন্দনে তো খুব ভালো লাগছে ভালো তোমাকে। লাগছে আমাদের, দেখ একদম পাখাটা একদম পড়েছে। খুব সুন্দর লাগছে। কি সুন্দর একটা গ্রাম, আমার মনে হচ্ছে আমি এখানে থেকে যাই। অনু কিন্তু কথাটা নেহাতি মন্দ বলেনি, সত্যি আমারও থাকতে ইচ্ছা করছিল, কিন্তু ওই সংসার ধর্ম বড় ধর্ম, তাই বাড়ি ফিরে যেতেই হবে এই গ্রামটাকে ছেড়ে। আর গ্রামটাকে ছেড়ে যেতে খুব খারাপই লাগছিল, কষ্ট লাগছিল মনে। আমি কিন্তু অনেক গ্রামে ঘুরেছি, কিন্তু এরকম রূপকথার গ্রামে কখনোই ঘুরিনি। দেখো মাটির ঘর কি সুন্দর লাগছে, দেখো। মনে হচ্ছে না থেকে যাই না এখানে। হ্যাঁ মনে হচ্ছে এখানে থেকে যাই কদিন। কি সুন্দর দেখো সাজানো পুরো। আমার মন পড়বে না। আমার না এরকম ঘর করে খুব ইচ্ছা। আমি তোমাকে বলতাম না সেই হ্যাঁ আমাদের জায়গায় না একটা মাটির ঘর বানাবো। এরকম এরকম বলো আর টাকা বাড়িতে ভালো লাগে না। না, এই বাড়িটা খুব সুন্দর। আমাদের ওখানে সারাদিন গাড়ির আওয়াজ, ফ্ল্যাট, এই 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 যে দৃশ্যটা, প্রকৃতির দৃশ্যটা উপভোগ করতে পারবো? পারবো না। প্রসাদ কি আছে প্রসাদে আজকে? আজকের মিছরি প্রসাদ ও দাও। না, এই যে এটা করে নিয়েছি। খাও। খাও, এটা খাও। তাই ভাবছি এই গ্রামটা কার? এই গ্রামটা তো আমাদের লোকনাথ বাবার, তাই জন্যই এত সুন্দর। তো বন্ধুরা, তোমরা যারা যারা দূর দূরান্ত থেকে দেখছো বাবার এই গ্রামটাকে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও জয় বাবা লোকনাথ। আর এই জেঠিমার কাছে যতটা জানতে পারি, এই গ্রামটার নাম হচ্ছে বিজয়নগর। সম্পূর্ণ সুন্দরবনটা হয়তো সুন্দর এই গ্রামটার জন্যই। আমার তো স্পেশালি খুব 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 পছন্দ হয়েছে এই গ্রামটা। থাকলে তো মানে বড় বড় আম হলে খেতে পারতাম। এই অনু জানো এইগুলো একটা স্কুল এগুলো। এটা স্কুল। হ্যাঁ তাহলে ভাবো আমাদের ওখানে মডার্ন স্কুলে কেউ মানে মানে কি বলবো কিভাবে ব্যবহার করে। আর এইগুলো দেখো কত সুন্দর সাজানো গোছানো। ভীষণ সুন্দর। এই স্কুলে আমাদের ওখানে থাকলে আমি আমার ছেলে মেয়েকে এখানেই পড়াতাম। আর কত দেখ, এই দেখ কোথায় মুকুল, দেখ গাছে ওঠো দেখি, গাছে ওঠো। ইজিলি উঠতে পারবো, ওটার কি আছে? এই তো বসে পড়লাম গাছের ডালে। ওরে অনু অনু মিঠুন দা তো আম গাছ ধরতেই দেয় না, এখানে আমি আম গাছ ধরতে পারছি, কত ভালো লাগছে, বাবারে। কি সুন্দর। আর এদিকে দেখে আকাশে এই অনু, এই শ্বেত জবা, শ্বেত জবা। এই যে বাহ, কত বড় জবা গাছটা দেখো খালি। কি সুন্দর। এই অনু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও কানে 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 কানে। আমাদের ওখানে এত বেলা পর্যন্ত গাছে ফুল থাকবে থাকবে না, ওই ফুলচোর কাকিমারা আছে, ভোর 4টার সময় ফুল চুরি করে পালায়। আর এখানে গাছ ভর্তি ফুল। শ্বেত জবা দেখো কত শ্বেত জবা, বলো সারা গাছ জুড়ে শ্বেত জবা। ওখানে থাকবে, ফুলচোর কাকিমারা চুরি করে নিয়ে চলে যায় ভোর 4টার সময়। এমন এই উনুনটা দেখো। বাহ, এদিকে আয়, এইখান থেকে দেখ কত সুন্দর ধান গাছ, সবুজ সবুজ। এই দেখো এটা কটেজটা দেখো কি সুন্দর। বাহ কি সুন্দর। এই আমরা থেকে যাবি এখানে, দিদিরা চলে যাক, আমরা থাকি। এখানে থাকার ব্যবস্থা থাকলে নিশ্চয়ই থাকতাম গো। হ্যাঁ হুম, চল আমাকে এবার ফটো তুলে দে, আয় চলো। চলো এটা ধরো, এইভাবে ধরবো। কি আছে? তুই আমার কোনো ভিডিও ছাড়বি না, কেউ আমাকে সম্মান দেয় না। কেন কি বলছে? মাত্র পাশ কাটিয়ে একজন গেল, বলে কি ওই দেখো কটকটি, যে দেখে সেই আমাকে বলে কটকটি কটকটি। এই আমি কটকটি নাম দিয়েছি তোমারে? আমি দেখ না দাদারে গুতানি দেবো, দেখ মিঠুন দা নাম দিয়েছে, মিঠুন দাকে বলবো, আমার কিচ্ছু বলবো না। আমি এখন কি ধরবো তো, আয় কটকটি। এই দেখো বলছে, একটা চড় মারবো। লোকে বলছে অনু। ওটা তুই বললি, তোর গলা আরে চিনি না। বলেছে লোকে। ওটা তুই বললি, আমি তোর গলা চিনি না, তুই কি ভাবছিস? তোর আমি গলা চিনি। হ্যাঁ আর মিঠুন দাকে দিয়ে দেখ না, আমি এখন গুতনি দেবো। চলো চলো চলো। দেখো এখানে আমাদের এখন কাঁকড়া নেওয়া হচ্ছে, পুরো বোচকা বোচকা কাঁকড়া গুলো। কত কাঁকড়া দেখো, এই দেখো কত কাঁকড়া। আমরা সবাই টুট পড়েছি এর উপরে, টুট পড়েছি। কাঁকড়া নিয়ে যাবো 3-4 কিলো কাঁকড়া নেবো। টুট পড়েছি মানে আক্রমণ করে ফেলেছি কাঁকড়ার উপরে। টুট পড়েছো? বড় কাকাগুলো নেই? বড় কাঁকড়াগুলো সব সেল হয়ে গেছে।
নেই আর। তাও এগুলো ছোট ছোট কাঁকড়া না, এই সাইজের কাঁকড়া ভালো, মিডিয়াম সাইজ আছে। তো বন্ধুরা মায়া গ্রামটাকে ছেড়ে যেতে পারবেন বাড়ি, তো সেই কারণের জন্য চলে এসেছে এখন লঞ্চ ঘাটে। আর এসে দেখো ওনারা রিলস করা শুরু করে দিয়েছে। আর তোমরাই বলো, আমি ওদের দুজনকে অনেকবার করে বারণ করলাম যে ধারে আস না, ওরা তাও ধারে গেছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ একটু ঝাঁকুনাতে অনেক বড় বিপদ হতে পারতো। হ্যাঁ দেখো, সবাই মেয়ে ছেলে বলো বেটা ছেলে বলো সবাই মাছ ধরে। ওইখানে একটা কাকু ধরছে, ওইখানে দেখো একটা কাকিমা মাছ ধরছে। মানে কি জাল বলে, কি খেবলা জাল না কি একটা বলে? খ্যাপলা জাল, খ্যাপলা জাল, খেবলা জাল বলে। দেখো এই একটা গান মাছ ধরছে দেখো। এই যে জালটা ফেলে, জালটা ফেলে, এই সাবাস, দারুণ দারুণ জালটা ফেলা হলো। এবার ইলিশ পেতে যাবে। জালটা ফেললে হবে, জালটা ফেললে হবে। ও হেভি লাগলো না? আরে রাতে কি ঘুম হয় না নাকি? এ কি রে? আমি এখানে থেকে যাবো ভাবছি। এই ভালো গান চালা। স্যার তোরা চলে যা, আমি এখানে থাকবো। পড়ে যাবি, উঠে যাবো, উঠে আয়। না না পড়বো না। কি রে হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। মনে হচ্ছে অল্প বয়সে যাওয়ার ধান্দা আছে। স্যার উঠে আয়। থেকে যাবো ভাবছি এখানে। আরে বাড়িতে বিছনায় গিয়ে শুবি, এখানে নোংরা মাছ ফাছ এইসব। এখানেই শোবো। দেখ। দেখ শুয়ে পড়ছি। একে নিয়ে আসবি না পরে, জানিস তো? এই এখানে আসে শোবো। এই এদিকে আয়, তুই শুয়ে থাক। দাদা সবাই চলো শুয়ে পড়ো, ঘুম পাচ্ছে। দিন দিন অনুর পাকামোটা কমছে না বাড়ছে। তোমরাই দেখো কিভাবে শুয়ে পড়েছে অনু। তোমরা দেখো খালি কাণ্ডটা অনুর, একটু ভয় ডর নেই ওর। তাহলে তোমার 7 মিটার তো? হ্যাঁ, সুন্দরবনে খালি কাঁকড়া কাঁকড়া করছিল। আবার বাড়িতে গিয়ে আবার বলবে কাঁকড়া খাবো। এই যে কাকড়া, মিঠুন তো কাছে কাঁকড়া দিতে। এসছি আর কাকড়া খাবো না, হতেই পারে না। আর দাদা কিন্তু 1.5 কিলো কাকড়া নিয়েছে। বাড়ি গিয়েই পুরো ব্যাগ ফ্যাগ শুদ্ধ দাদা বাড়ি চলে যাবে। তুই যে বলছিলি বাপের বাড়ি যাবি কালকে, না না সব ক্যান্সেল। চলে যা না। না না সব ক্যান্সেল। কাকড়াটা খাবো, তারপর দেখা যাবে কোথায় আমি যাবো। আর মিঠুন তো 4-5টা কাঁকড়া দিচ্ছে। দাদা তালাটা দেখো একবার। মাছ মাংসে কাঁকড়া, এবার ঠাসা। ভাষা গদ 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 করে খাবে এবারে। কি করে যাবা? এই যে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখার বাকি ছিল, সেটাও দেখে ফেললাম। বৃষ্টি হচ্ছে, এবার বাড়ি যাবা কি করে? ভিজে ভিজে যাবো। মানে সব ওয়েদার পেলাম, ওয়েদার অনুভব করলাম আমরা ভীষণ লাকি। ও এই জন্য কিন্তু বাঘটাই দেখতে পেলাম। যেখান দিয়ে সুন্দরবনের ব্লগ করলাম শুরু, সেখানেই করলাম শেষ। তাইতে চলে এসেছে এখন সোনাখালী ঘাট। সুন্দরবনের লোকেরা তোমরা ভালো থেকো, সুখে থাকো, বেশ। চলো টাটা। হ্যাঁ, অটোতে যেই উঠলাম আমি, মনটা হয়ে গেল খারাপ। তো এখন যেতে হয় বাড়ি, তাই তো শরীর খারাপ। অনু ঘুমালো, দিদি ঘুমালো, ঘুমালো পাপান সোনা। মিঠুন দা ঘুমায়নি, করলো জ্বালাতনা। শিয়ালদা চলে এসছি আমি, এখন করব ব্লগ শেষ। সুন্দরবনের লোকেরা তোমরা সুখে থাকো, ভালো থাকো, বেশ। বন্ধুরা একটা লাইক করে দিও পারলে ছোট্ট ভাইটিকে।